أشهد أن لا إله إلا الله। সূরা আর রাদ, বজ্রধ্বনির মাঝে সত্যের আহ্বান। সূরা নম্বর ১৩। নাজিল মক্কি, কিছু আয়াত মাদানী বলা হয়। আয়াত সংখ্যা ৪৩। মূল বিষয় তৌহিদ, আল্লাহর কুদরত, ওহির সত্যতা, আখিরাত, সত্য মিথ্যার পার্থক্য। যখন আকাশে বজ্র গর্জে ওঠে মানুষ ভয় পায়, কিন্তু কোরআন বলে এই বজ্রও আল্লাহর মহিমা ঘোষণা করে। আজ আমরা জানব সূরা আর রাদ, একটি সূরা যেখানে প্রকৃতি নিজেই সত্যের সাক্ষী। কোরআনের সত্যতা। আয়াত ১। এগুলো কিতাবের আয়াত। তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সম্পূর্ণ সত্য। সূরা আর রাদ শুরু হয় এক সুস্পষ্ট ঘোষণায়। এই কোরআন কোনো মানবীয় কল্পনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আগত সত্য। আকাশ ও পৃথিবীর নিদর্শন। আয়াত ২। আল্লাহ আকাশসমূহ স্থাপন করেছেন দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া। মানুষ খুঁটি ছাড়া কিছু দাঁড়াতে কল্পনাও করতে পারে না, কিন্তু আকাশ দাঁড়িয়ে আছে শুধু আল্লাহর আদেশে। সৃষ্টির বৈচিত্র্য। আয়াত ৪। একই ভূমিতে পাশাপাশি ভিন্ন ভিন্ন ভূখণ্ড রয়েছে। একই পানি দ্বারা সেচিত হলেও ফলের স্বাদ ভিন্ন। একই পানি, একই মাটি, তবু সৃষ্টি ভিন্ন। যারা চিন্তা করে তাদের জন্য এ এক গভীর শিক্ষা। পরিবর্তনের নীতি। আয়াত ১১। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। এই একটি আয়াতই বদলে দিতে পারে মানুষের জীবন দর্শন। পরিবর্তন বাইরে নয়, শুরু হয় ভেতর থেকে। বজ্র ও আল্লাহর মহিমা। আয়াত ১৩। বজ্র আল্লাহর প্রশংসা ঘোষণা করে। যে বজ্র আমাদের ভয় দেখায়, সেই বজ্রই আল্লাহর মহিমা প্রকাশ করে। সত্য ও মিথ্যার উপমা। আয়াত ১৭। ফেনা বিলীন হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিনে স্থায়ী হয়। মিথ্যা যত উঁচুতে উঠুক শেষ পর্যন্ত মিলিয়ে যায়। সত্যই টিকে থাকে, সময়কে অতিক্রম করে। অন্তরের শান্তি। আয়াত ২৮। জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। মানুষ শান্তি খোঁজে সম্পদে, খ্যাতিতে, কিন্তু প্রকৃত শান্তি আল্লাহর স্মরণেই। আয়াত ৪৩। বলুন, আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা আর রাদের মূল শিক্ষা সংক্ষেপে। কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য। প্রকৃতি আল্লাহর কুদরতের প্রমাণ। আত্মপরিবর্তন ছাড়া ভাগ্য বদলায় না। সত্য চিরস্থায়ী, মিথ্যা বিলুপ্ত। জিকিরই অন্তরের শান্তি।